জাতিদের মধ্যে, বৈষম্য থাকবে না পুরুষের মধ্যে, বৈষম্য দূর হবে মহিলাদের মধ্যে, যেখানে বৈষম্য থাকবে না মুসলমানদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, ইয়াহুদিদের মধ্যে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের জনগণ হিসেবে সমান সমান অধিকার ভোগ করবে, তারা শান্তিতে বসবাস করবে, বাকশক্তির অধিকার থাকবে, আমাদের মা বোনদের ইজ্জত এবং আবরুর অধিকার নিয়ে তারা বসবাস করবে। কিন্তু আমরা কি দেখলাম, আজকে ৭১ থেকে ২০২৪ পর্যন্ত ৫৩ বছর যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করতে পারে নাই, বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করতে পারে নাই, চিকিৎসাহীন মানুষকে চিকিৎসার ব্যবস্থা করতে পারে নাই, যারা খোলা আকাশে নিচে ঘুমায় তাদেরকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করতে পারে নাই। আজ হাজারো বাংলাদেশের নাগরিক যারা গরিব মেধাবী কিন্তু অর্থের কারণে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না। এর কারণটা কি? যারা এই ক্ষমতায় ছিল তারা এই জাতি, এই গোষ্ঠী, এই দেশ নিয়ে চিন্তা করে নাই, তারা দল এবং ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করেছে। এই তো মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা আবার কি করলাম? এই বৈষম্য দূর করার জন্য ২০২৪ ৫ই আগস্ট আন্দোলনের ভিত্তিতে ফ্যাসিস্টকে হটিয়ে চিন্তা করেছিলাম এবার মানুষ বৈষম্যহীন এক দেশ পাবে, যেখানে বৈষম্য থাকবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, জুলুম থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, মানুষ শান্তিতে বসবাস করবে। কিন্তু আমরা কি দেখলাম? ৫ই আগস্টের পরে আবারও সেই বৈষম্য, আবারও চাঁদাবাজি, আবারও দুর্নীতি, আবারও দখলদারি। গিয়ে দেখেন এই বরিশাল, আমাদের মডেল থানার মধ্যেও, আমাদের সদর থানার মধ্যেও হাজারো মিথ্যা মামলার পাহাড় হয়ে গেছে। এর কারণটা কি? মানুষ শান্তিতে নেই, মুক্তি পায় নেই। এর কারণ হলে এই দেশ পরিবর্তন, দল পরিবর্তন এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না। শুধু চাঁদার চেহারা পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। দুর্নীতি হাত পরিবর্তন হয়েছে, দুর্নীতি বন্ধ হয়নি। এতদিন চাঁদা তালাশ করছে লেন্টু, এখন চাঁদা নাই ফেন্টু। এখন দুর্নীতি করছে কেন্টু, এখন দুর্নীতি করে মিন্টু। ব্যাস, শুধু ব্যক্তির পরিবর্তন। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ১,০০০ বার দল পরিবর্তন করবেন, ৫,০০০ বার নেতা পরিবর্তন করবেন, আপনারা সবুজ বাংলা দেখবেন, স্বর্ণের বাংলা দেখবেন, আপনারা ডিজিটাল বাংলা দেখবেন, আমরা নতুন বাংলা দেখবেন, স্মার্ট বাংলা দেখবেন, ভাগ্যের পরিবর্তন দেখবেন না, কোনোদিন না। এর মূল কারণ বলে গেছেন আমাদের শাইখ মুর্শিদ নওয়ারুল্লাহ মারকাদা। তিনি কি বলেছেন? মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছের মাধ্যমে মিষ্টি ফলের আশা করা যায় না, চোর ডাকাত বদমাশ এবং গুন্ডাদের মাধ্যমে গুন্ডামি বন্ধ করা যায় না, খুনিদের মাধ্যমে খুন বন্ধ হয় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না। যতক্ষণ পর্যন্ত আদর্শ নীতিবান মানুষ শাসক না হবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে ভয় করবে, এরকম নেতা যতদিন পর্যন্ত নেতৃত্ব প্রদান না করবেন, হাজারো আন্দোলন করবেন, রক্ত দিবেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এর জন্য মানুষ আন্দোলন করছে। ২৪-এর আন্দোলনে মানুষ জীবন দিয়েছে। আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম, স্ত্রীর কাছে বলেছিলাম, বাচ্চাদের কাছে বলেছিলাম হয়তো আর ফিরতে পারবো না, কিন্তু এদেশের থেকে দুর্নীতি উৎখাত করবোই করবো ইনশাআল্লাহ, জুলুমের অবসান করবোই করবো ইনশাআল্লাহ, মানুষের ভাগ্যের পরিবর্তন করবোই করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন ৫ই জুলাই এই টাউন হল থেকেই আমরা প্রথম ঘোষণা দিয়েছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত আছি, থাকবো, ছিলাম। আমরা ছিলাম সামনের কাতারে। যেই সমস্ত দলের হাজারো মহাসচিবরা ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই, আজকে তারাই লুট করবে, তারাই দখলদারি করবে। আর আমরা যারা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, অংশগ্রহণ করেছি, আমরা তাদের দখলদারি বন্ধ করতে পারবো না। আমাদের আন্দোলন সাকসেস হয় না, আন্দোলন আবার করতে হবে, সংগ্রাম আবার করতে হবে। রাস্তা ছাড়া যাবে না, রাজপথ ছাড়া যাবে না, রাজপথে থাকতে হবে। এই গুন্ডা মস্তান এবং দুর্নীতিবাজদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করার আগ পর্যন্ত
বলি ইনশাআল্লাহ। নহে সমাপ্ত কর্ম মোদের, অবকাশ কোথায় বিশ্রামের? এখনো জুলুম চলতেছে, অত্যাচার চলতেছে। এখন পর্যন্ত বিচারালয়গুলি স্বাধীন নয়, বিচারালয় স্বাধীন নয়। যারা ক্ষমতা আছে তাদের দিকে তাকিয়ে তারপর রায় লিখতে হয়। এই বিচারালয় আমরা চাই না। আমরা বিচারকদের স্বাধীনতা চাই। যদি কোনো আওয়ামী লীগের লোককেও বিচারালয় মুক্তি দেয়, আইনের ফাঁকেরা বের হয়ে যায়, সমস্যা কোথায়? আর আমিও যদি আইনের মাধ্যমে আটকা পড়ি, সমস্যা কোথায়? আমি বলবো বিচারকদেরকে স্বাধীন দিতে হবে। তারা তাদের ইচ্ছা অনুযায়ী বিচার করবে। প্রেশার ক্রিয়েট করা যাবে না। যদি বিচারের উপর আপনি প্রেশার ক্রিয়েট করেন, তাহলে মনে করতে হবে যে এই কূপ আপনি খনন করেছেন, এই কূপেই আপনি পড়বেন। যেরকম আওয়ামী লীগ গোটা বিচারালয়ের স্বাধীনতাকে হরণ করেছিল, তার হরণ যদি না করত, বিচারকদের স্বাধীনতা দিত, আজকেও তাদেরকে ধুকে ধুকে জেলখানায় মরতে হইতো না। কিন্তু যেহেতু যারা স্বাধীনতার হরণ করেছিল, আজকে সেই খাদের মধ্যে তারাই পড়তেছে। আজকেও যারা ক্ষমতা আছেন, আপনারাও যদি বিচার বিভাগকে স্বাধীন না করেন, তাহলে মনে করতে মান হাফারা হুফেরা, যে কুয়া খুদে সেই কুদায় আপনাকেই পড়তে হবে। এর জন্য বিচার স্বাধীনতা চাই, বিচারকদের স্বাধীনতা চাই। তারা বিচার করবে স্বাধীনভাবে, কারোর দিকে তাকিয়ে তারা বিচার করতে পারবে না। আমরা স্বাধীনতা চাই প্রত্যেকটা মানুষের, আমরা স্বাধীনতা চাই প্রত্যেকটা গোষ্ঠীর, আমরা স্বাধীনতা চাই এই বাংলাদেশের জনগণের। এই বাংলাদেশের জনগণের স্বাধীনতার জন্য প্রয়োজন হলো ইসলাম। ইসলামের বাহিরে কেউ স্বাধীন করতে পারে না, কাউকে তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারে না। এর জন্য ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আদর্শবান ব্যক্তিকে যদি ক্ষমতায় বসাতে পারি, তাহলে এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আজকে পিলখানা বিডিআর হত্যা, এটা পরিকল্পিত ছিল। পিলখানার বিডিআর হত্যার পরিকল্পিত ছিল। হাজারো নির্দোষ মানুষ জেলখানায় ধুকে ধুকে মরছে। হাজারো নির্দোষ বিডিআররা চাকরি হারিয়েছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, পিলখানার ঘটনাকে সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন, আর যারা দোষী না তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমি বলবো অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনা করেন। কে ক্ষমতায় আসবে? অনেকেই ভেবেছেন যে আমরা ক্ষমতায় আসতেছি। আপনি কি ভেবেছেন? 2024-এর 5ই আগস্টের আগের অবস্থা আর 2024 5ই আগস্টের পরের অবস্থা এক না। মানুষের বোকা শোকা নাই, মানুষ কোনো গাধা নাই যে আগে অমুক মার্কায় ভোট দিয়ে আসছি এখনো ভোট দেব, সে চিন্তা দূর করেন। এখন মানুষ দেখবে কোন দলের মধ্যে দুর্নীতিবাজ নাই, গুন্ডা নাই, বদমাশ নাই, খুনি নাই, ধর্ষক নাই। মানুষ সেই দলকে গ্রহণ করবে। কোন গুন্ডা এবং লুটেরা চাঁদাবাজকে দেশে মানুষ ভোট দেবে না ইনশাআল্লাহ। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, পিআর সিস্টেম নির্বাচন করুন, পিআর সিস্টেমে নির্বাচন দেন। সংখ্যানুপাতে খালি নির্বাচন হবে, প্রত্যেকটা মানুষ মার্কায় ভোট দিবে। যদি মার্কায় ভোট দেওয়ার ব্যবস্থা করুন, তাহলে কালো টাকার সরাসরি হবে না, পেশি শক্তি ব্যবহার করবে না, মানুষের অধিকার বাস্তবায়ন হবে, প্রত্যেকটা মানুষের ভোট কাজে লাগবে। এর জন্য আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, অবশ্যই পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বরিশালের মানুষ, আমি শুধু শেষে একটা বার্তা দিতে চাই। সেই বার্তাটা কি? যারা ধানের শীষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না। যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না। যারা নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল নিজে বইতে পারে না। যারা কুঠার কাঁচতে নিয়ে নির্বাচন করে তারা নিজেরা লাকড়ি ফাটতে পারে না, ধান কাটতে পারে না। যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে পারে না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও নাচতে পারে। হাত পাখা এমন এক প্রতীক, যারা সমর্থন করে তাদের বিছানায়ও থাকে, যারা সমর্থন করে না তাদের কাছেও থাকে। হাত পাখা হলো শান্তির প্রতীক, মুক্তির প্রতীক। হাত পাখা এমন এক প্রতীক, ইলেকট্রিসিটি ফেল করবে কিন্তু হাত পাখা আপনাকে ছুড়ে চলে যাবে না, সে ফেল করবে না। এটা শান্তির প্রতীক। আমি বিশ্বাস করি